আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কলার থোর রান্না করে দেখাবো। কলার থোর অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমি আজ যেভাবে কলার থোর রান্না করছি আশা করি সকলের কাছে ভালো লাগবে। আজ আমার এই ভিডিওতে আরও থাকবে কিভাবে সহজ পদ্ধতিতে কলার থোর কাটা যায়। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আশা করি আপনিও খুব সহজভাবে কলার থোর কাটতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি দেখার আগে সবার কাছে আমার একটি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণের 3 টুকরো থোর নিয়ে নিয়েছি। এখন এটিকে একটি ছুরির সাহায্যে কেটে উপর থেকে খোসাটি ফেলে দিতে হবে। এরপর আবারও একটি আলু কাটারের সাহায্যে উপর দিয়ে একটু চেঁচে নিতে হবে। ভালোভাবে চাছা হয়ে গেলে এখন পাতলা পাতলা করে গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে। বেশি করে কেটে হাতের মধ্যে নিয়ে একটি একটি করে ছাড়াতে হবে এবং মাকড়সার জালের মতো যে সুতাটা বেরিয়ে আসছে সেগুলো একটি নখের সাহায্যে পেঁচিয়ে নিতে হবে। কাটার সাথে সাথে এই থোরগুলো পানির মধ্যে ভিজাতে হবে, তা না হলে এগুলো কালো হয়ে যাবে। বাকি থোরগুলো একই পদ্ধতিতে কেটে নিতে হবে। থোরগুলো যদি আপনি এভাবে না কেটে সরাসরি রান্না করেন তাহলে খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য। কলার থোরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, তা নিশ্চয়ই আপনারা জানেন। এক এক করে সবগুলো থোর আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চামচ কালো জিরা। কালো জিরাটা তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব বড় একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এখন তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ। মাছটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা থোড় আর একটি বড় আলু দিয়ে ভালোভাবে কিছু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। আলু এবং কলার থোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও শুকিয়ে গেছে। সবশেষে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ফালি আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই তরকারির স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে কলার থোড়ের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।